আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী 1.3 এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 17। অনুশীলনী 1.3 আমি 5 নম্বর অঙ্কটি করব, তারপরে 6 এবং 7 এই তিনটি অঙ্ক আমি করব ইনশাআল্লাহ। চলো এই 5 নম্বর অঙ্ক প্রথমে কি বলা হচ্ছে আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো গসাগু নাকি লসাগু এটা বোঝার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হলো আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে 100 এবং 184, এই সংখ্যাগুলোর পরে যদি বলা থাকে এভাবে যে 100 এবং 184কে বা 100 এবং 184 বা কোনো সংখ্যাগুলো দ্বারা ভাগ, কোনো সংখ্যাগুলো দ্বারা ভাগ বা কোনো সংখ্যাগুলো বলার পরে যদি থাকে দ্বারা ভাগ অথবা দিয়ে ভাগ। ঠিক আছে, যদি দ্বারা এবং দিয়ে যদি সংখ্যাগুলো পরে থাকে তাহলে বুঝতে হবে এই অঙ্কটা আমাদের লসাগুর মাধ্যমে সমাধান করতে হবে, লসাগুর মাধ্যমে সমাধান করতে হবে। আর যদি সংখ্যাগুলোর পরে দ্বারা এবং দিয়ে এই কথাগুলো না থাকে, দ্বারা দিয়ে মাধ্যমে ভাগ এই কথাগুলো যদি না থাকে তাহলে বুঝতে হবে গসাগু করতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখি অঙ্কটা লসাগু নেই গসাগু। তো এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ। 100 এবং 184 পরে দ্বারাও নেই দিয়েও নেই। ঠিক আছে, তার মানে এই অঙ্কটা আমাদের গসাগুর মাধ্যমে সমাধান করতে হবে। এখন প্রশ্ন হলো গসাগু মাধ্যমে আমরা সমাধান করব, কিন্তু এখানে বলা হয়েছে যে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। গসাগু করলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়ে আমরা কি করব, 100 এবং 184কে ভাগ করলে আমরা গসাগু যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দিয়ে 100 এবং 184কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু এখানে বলছে ভাগশেষ 4 থাকবে। তাহলে আমরা কি করব, গসাগু করার আগে 100 এবং 184 থেকে 4টা বাদ দিয়ে রাখবো, মানে অতিরিক্ত ভাগশেষ মানে অতিরিক্ত, এই অতিরিক্ত 4কে আমরা বাদ দিয়ে, অতিরিক্ত ভাগশেষ 4কে আমরা বাদ দিয়ে তারপর আমরা গসাগু করব। ঠিক আছে, তো আমরা অঙ্কটা অবশ্যই সাজিয়ে ভাবে লিখব যে যেহেতু আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, তাহলে আমরা লিখব সমাধানে হবে যে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে, আমরা কি করব 100 থেকে 4 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা পাবো 96। ঠিক আছে, এবং 184 থেকেও আমরা 4 বিয়োগ করে দিব, তাহলে আমরা পাবো 180। ঠিক আছে, তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে এই 96 এবং 180 এর গসাগু এর সমান হবে। ঠিক আছে, গসাগু এর সমান। ঠিক আছে, তো চল আমরা গসাগু করি। 96 দিয়ে আমরা ভাগ করব 180কে, 180 ভিতরে 96 একবার যাবে, তাহলে গুণ করলে আমরা 96 পাবো। ঠিক আছে, চলো আমরা বিয়োগ করি। 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাত রইল 1, 1 চলে আসবে 9 এর উপর, 9 হবে 10, 18 থেকে 10 গেলে 8, 18 1 নিচে আসলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। আমরা পাইলাম ভাগশেষ 84। যেহেতু ভাগশেষ আছে আবার আমরা বিয়োগ করব। এখন আমরা 96কে বিয়োগ করব ভাজক 84 দিয়ে। ঠিক আছে, এটাও একবার যাবে, 1 এর সাথে 84 গুণ করলে 84, বিয়োগ করলে 6 থেকে 4 গেলে 2, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে আবার আমরা ভাজক পেলাম 12। আবার আমরা ভাগ করব 84কে 12 দিয়ে। আমরা যদি 7 দিয়ে গুণ করি, 7 গুণ 14, 4 হাতে রইল 1, 7 থেকে 7 আর 1 8। এখন আমরা ভাগশেষ 0 পেয়ে গেলাম। কখন? যখন ভাজক 12। যখন ভাজক 12 তখন আমরা ভাগশেষ 0 পাচ্ছি। অতএব এখানে ভাজক কত? 12। ভাজক 12, অতএব গসাগু, যেহেতু 12 দিয়ে ভাগ করার পরে আমরা ভাগশেষ 0 পেলাম, তাহলে গসাগু হবে ভাজক 12। ঠিক আছে, আচ্ছা, তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এত এবং এত এর গসাগু সমান, যেহেতু গসাগু 12 অতএব বৃহত্তম সংখ্যাটি 12, অতএব বৃহত্তম সংখ্যাটি 12। এটি হচ্ছে অ্যান্সার 5 নম্বর। ঠিক আছে, 6 নম্বর 1.3 অনুশীলনীর
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? ঠিক আছে, এই অঙ্কগুলো লসাগু না গসাগু এটা জানার উপায় হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে 27, 40, 65, এরপরে দ্বারা বা দিয়ে ভাগ এই কথাটা আছে কিনা। তো এখানে 27, 40, 65 পরে দ্বারা বা দিয়ে ভাগ এই কথাটা নাই, যেহেতু নাই তার মানে কি গসাগু, তার মানে গসাগু। যদি থাকতো দ্বারা দিয়ে তাহলে হয়তো লসাগু। তো যেহেতু গসাগু করতে হবে এবং গসাগু করার পর আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দিয়ে 27, 40, 65-কে ভাগ করলে ভাগশেষ 0 হবে, কিন্তু এখানে বলা হচ্ছে ভাগশেষ 3, 4, 5 থাকবে। ঠিক আছে, তো আমরা কি করব, যে ভাগশেষগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে গসাগু করব, সেগুলো বাদ দিয়ে গসাগু করব। এই জন্য আমরা লিখব যে এখানে কি লিখব, সমাধানে প্রথমে লিখব এখানে 27 থেকে আমাদের কি বাদ দিতে হবে, 3 বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো 24। এরপরে 40 থেকে আমাদের বাদ দিতে হবে 4, তাহলে আমরা পাবো 36। 65 থেকে আমরা বাদ দিব শেষের সে ভাগশেষ 5, তাহলে আমরা পাবো 60। ঠিক আছে, তো এখন আমরা বৃহত্তম সংখ্যাটা কি হবে সেটা লিখব। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে 24, 36 এবং 60 এর গসাগু এর সমান। 60 এর গসাগু এর সমান। ঠিক আছে, এই কথা লিখে নিলাম। এরপর আমরা গসাগু করব। 24 দিয়ে ভাগ করব আমরা 36-কে, একবার যাবে, বিয়োগ করলে হবে 2, 1, 12 হবে। আবার আমরা ভাগ দিব 24-কে 12 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে 24, ভাগশেষ 0। যেহেতু ভাজক 12 দিয়ে ভাগ করা হবে, ভাগশেষ 0, তাহলে এই 12 দিয়ে আবার আমরা শেষের যে সংখ্যা 60 এটাকে ভাগ করব। আমরা যদি 5, 12, 60, ভাগশেষ 0। 12 দিয়ে ভাগ করে আমরা উভয় ক্ষেত্রে ভাগশেষ 0 পাইলাম, তাহলে আমরা লিখবো এখানে ভাজক 12, এখানে ভাজক 12, কারণ 12 দিয়ে ভাগ করে উভয় ক্ষেত্রে আমরা ভাগশেষ 0 পাইছি, ভাজক 12। তাহলে লিখবো অতএব গসাগু, যেহেতু ভাজক 12 দিয়ে ভাগ করে আমরা 0 পাচ্ছি ভাগশেষ, তাহলে গসাগু 12। আর এই গসাগুই হচ্ছে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। নির্ণেয় বৃহত্তম সংখ্যা এটাই। ঠিক আছে, অতএব বৃহত্তম সংখ্যা হচ্ছে 12। এটি হচ্ছে অ্যান্সার কয় নম্বরের, 6 নম্বর। হ্যাঁ, এরপর 7 নম্বর করব। 7 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। ঠিক আছে, তো এটা লসাগু না গসাগু এটা জানতে হলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে সংখ্যাগুলো যেটা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর পর যে দ্বারা ভাগ, দিয়ে ভাগ এই কথাগুলো থাকে, তাহলে সেটা লসাগু। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আছে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে, যেহেতু সংখ্যাগুলোর পরে দ্বারা আছে কথাটি, তাহলে এটি হবে লসাগু, এটি হবে লসাগু। এখন লসাগু করার পর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা কে যদি আমরা 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ 0 হবে, ভাগশেষ 0 হবে, কিন্তু এখানে বলছে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আগে আমরা লসাগু বের করব, তারপরে লসাগু বের করব। যেহেতু লসাগু বের করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, কিন্তু আমাদের ভাগশেষ যেহেতু 5 দরকার, ভাগশেষ অতিরিক্ত আরও 5 দরকার, লসাগুর সাথে আরও আমরা 5 যোগ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 এবং 24 এর লসাগু থেকে 5 বেশি, লসাগু থেকে 5 বেশি হবে। ঠিক আছে,
যেহেতু ভাগশেষ 5 থাকবে। আর প্রথমে আমরা লসাগু নির্ণয় করি। 8, 12, 18, 24 এটা লসাগু প্রথমে আমরা নির্ণয় করি। 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে পাবো 4, এখানে পাবো 6, এখানে পাবো 9, এখানে পাবো 12। আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাবো 2, এখানে 3, 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 9 9 থাকবে। 12কে 2 ভাগ করলে 6, আবার আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো 1, 3কে ভাগ করা যায় না 2 দিয়ে, 9কেও যায় না, 6কে 2 ভাগ করলে 3, আবার 3 দিয়ে ভাগ করব, এখানে 1 আছে, 3 1কে 3, 1 হবে, 3 3 9, 3 1কে 3। আর অতএব লসাগু হবে 2 আছে 3 বার, 2 গুণ 2 গুণ 2, এরপরে 3 আছে 1 2 বার, 3 গুণ 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 3 8 24, 24কে 3 দিয়ে গুণ করলে 72। তাহলে আমরা লসাগু পেলাম 72 পেলাম। এখন আমরা লিখব অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি হবে, লসাগু কত 72, এই 72-এর সাথে যেহেতু ভাগশেষ 5 থাকবে, অতিরিক্ত 5 আমাদের যোগ করে দিতে হবে, তাহলে আমরা পাবো 77। এটি হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ আমাদের 7 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এরপরে 8 9 10 অঙ্কগুলো করব। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।